আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহ রহমান রহিম। নবী করিম সাল্লাল্লাহু বলেন, কদরের রাতে জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের একটি জমাত নিয়ে অবতীর্ণ হন এবং দাঁড়ানো ও বসা অবস্থায় যাহারা আল্লাহর জিকির ও বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকে তাহাদের জন্য রহমতের দোয়া করেন। যখন ঈদুল ফিতর উপস্থিত হয়, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সম্মুখে বান্দাদের ইবাদতের উপর গর্ব করেন এবং তাহাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, যে মজদুর স্বয়ং কর্তব্যপূর্ণভাবে সমাধা করিল তাহার প্রতিদান কি? ফেরেশতারা বলিলেন, তাহার পারিশ্রমিক পরিপূর্ণ করিয়া দেওয়া উচিত। এরশাদ হইবে, হে ফেরেশতারা, আমার বান্দা এবং বান্দিগণ পরিপূর্ণভাবে আমার ফরজ পালন করিয়া উচ্চস্বরে দোয়া সহকারে ঈদগাহে রওনা হইয়াছে। আমার ইজ্জত ও বুজুর্গির কসম, আমার দান ও মর্যাদার কসম, আমি তাহাদের সকল বাসনা পূর্ণ করিব। অতঃপর বান্দাদেরকে লক্ষ্য করিয়া বলেন, তোমাদের পাপ মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের পাপ রাশি পুণ্যে পরিণত হইয়াছে। তাই বান্দাগণ ঈদগাহ হইতে নিষ্পাপ প্রত্যাবর্তন করিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে শুভাগমন করিবেন, ইহা কোরআনে উল্লেখ আছে। এমনকি হাদিসে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে হুকুম করেন যেন প্রতিটি ইবাদতকারীর ঘরে গিয়া তাহাদের সহিত মুসাফা করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করেন যে, জিবরাইলের কথা মতো ফেরেশতারা কয়েকভাবে বিভক্ত হইয়া যায় এবং জলে, স্থলে, ঘরে, বাহিরে যেখানেই আল্লাহর কোনো প্রিয় বান্দা থাকেন তাহার সহিত মুসাফা করেন। কিন্তু যেসব গৃহে শূকর বা কুকুর বা জীবের ছবি লটকানো থাকে সেসব গৃহে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন যে, রমজানের শেষ 10 দিনের বেজর তারিখে তোমরা শবে কদরকে অনুসন্ধান করো। বুখারী। ফায়দা: জমহুর উলামাদের মতে রমজানের শেষ 10 দিন 21শে রমজান হতে শুরু হয়। চন্দ্রমাস সাধারণত 29 অথবা 30 দিনের হইয়া থাকে। এই হিসাবে 21, 23, 25, 27, 29 এই 5 রাতের যে কোনো রাতে শবে কদর হইতে পারে। কাজে উক্ত 5 রাতে শবে কদরকে তালাশ করিতে হইবে। যদি 29 দিনের মাস হয় তবু শেষ দশক বলিতে হইবে। ইবনে হাজাম অবশ্য বলিয়াছেন যে, আশারা বলিতে 10 সংখ্যাই বুঝিতে হইবে। কাজেই রমজানের 30 দিন হইলে আশারা বলিতে হইবে। যদি রমজানের শেষ 10 দিনকে আশারা বোঝানো হয় তবে হাদিসের বক্তব্য অনুযায়ী শেষ দশক 21শে রমজান হইতে শুরু হইবে। এমত অবস্থায় শবে কদরের প্রত্যাশিত রাত্রি হইবে 20, 22, 24, 26, 28। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের সকালে রমজানের শেষ 10 দিনের ইতিকাফ করিতেন। উলামাদের সম্মিলিত মতামত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 21 তারিখ হইতে ইতিকাফ শুরু করিতেন। কাজেই রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রি সময়ের মধ্যে শবে কদর সন্ধান করিতে হইবে, এই কথাই অধিক প্রচলিত। যদিও জোহর রাত্রি সমূহে শবে কদর হইবার সম্ভাবনা রহিয়াছে, কাজেই 20শে রমজান হইতে শুরু করিয়া প্রতি রাত্রি ইবাদত করা এবং রাত্রি জাগরণ করা আবশ্যক। মনে মনে শবে কদরের কথা চিন্তা করিতে হইবে। 10 বা 11ই রমজানের রাত্রি অতটা গুরুত্বপূর্ণ নহে যেহেতু রমজান মাস, কাজেই অধিক পুণ্য প্রত্যাশীরা রমজানের 10, 11 তারিখেও ইচ্ছা করিলে ইবাদতে আত্মনিয়োগ করিতে পারিবে। কবি বলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।